বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীতে মানুষগুলি পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ যখন পাঠাইলেন বাবাজি, এই দুনিয়াতে মানুষগুলি আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, কিন্তু তার উদ্দেশ্য হইল শুধুমাত্র কেবলমাত্র জোরে বলেন কার ইবাদতের জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষদেরকে পাঠাইয়াই আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, হে মানুষেরা, এই দুনিয়াতে আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ দুনিয়াতে বানাই নাই, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। এই দুনিয়াতে আমি আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। বাবাজি বলেন তো দেখি এই কথাটা বলেছেন কে? আরো জোরে বলেন, নাই কথা বলেছেন কে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ বলে দিলেন, আমি তোমাদেরকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে অন্য কোনো টার্গেট নিয়ে বানাই নাই। আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। আর বাকি পৃথিবীর জমিনে মানুষ আর জিন জাতি ব্যতীত যত কিছু আছে আমি সবগুলোকে আমি আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছি। কন্যা মারহাবা, আরো জোরে গান সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজি, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বানাইছেন, বলেন তো দেখি মূর্তির ইবাদত করার জন্য? কথা বলেন না, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য এই দুনিয়াতে মানুষগুলি আসিয়া বুদ্ধি বলে আত্ম অহংকার করে, অহংকারের সাথে জীবন যাপন করে। আমার আল্লাহ সেই উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে বান্দাকে বানাইলেন, আমার আল্লাহ সেই উদ্দেশ্য নিয়ে বান্দাকে দুনিয়াতে পাঠাইলেন, সেই উদ্দেশ্যকে ভুলিয়ে গিয়া কোনো মানুষ বিভিন্ন জাতি বিভিন্ন ইবাদত করা শুরু করে দিল। কেউ আবার করে মূর্তি পূজা, কেউ আবার করে কালী পূজা, কেউ আবার করে গাছের পূজা, কেউ আবার করে পানির পূজা, কেউ আবার করে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আগুনের পূজা। এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন পূজা করা যখন শুরু করে দিল, এরকম সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী, পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ দুইটা নিয়ামত, দুইটা বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে হিদায়াতের জন্য আমার আল্লাহ তাআলা দুইটা নিয়ামত, দুইটা বরকত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা বরকত দান করে দিলেন। কেন? এই খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য, বেয়াদব মানুষদেরকে আদব ভালো বানানোর জন্য। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নাই ওই সমস্ত জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এক নাম্বার যে রহমত আর বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, তাদের মধ্যে থেকে এক নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবী হিসেবে আমাদের কাছে পাঠাইলেন। কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর হইল ওই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন আমার আল্লাহ তাআলা দুনিয়াতে নাযিল করলেন। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কে সেवा, আল্লাহ রাসূল কে सेवा जिंदगी बर्बाद है। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। जोरे जोरे बोलना सुभान अल्लाह, और जोरे बोलना सुभान अल्लाह। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষকে পাঠাইছেন কেন?
তার ইবাদতের জন্য। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ তাআলা তার ইবাদত করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সূরাতুল বাকারায় আরেকটা আদেশ করেছেন, ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, হে দুনিয়ার মানুষ, সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হে মানুষেরা তুমি ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে বানাইছেন, তোমার পূর্বপুরুষকে বানাইছেন। কেন সেই রবের ইবাদত করব? কেন? আল্লাহ তাআলা কেন বলে আল্লাহ নিজেই অ্যানসার দিয়ে দিতেছেন যে তুমি কেন ইবাদত করবে সেই আল্লাহর। আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি তোমার সৃষ্টিকর্তা যে তোমাকে বানাইছে, যে তোমাকে রিজিক দিতেছে, আসমান জমিনের মালিক, তার যদি ইবাদত বন্দেগী করো, আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত বন্দেগী করলেই তুমি মুত্তাকি ওয়ালা হয়ে যাইবা। জয় পান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করলে আমরা কি হয়ে যাব? মুত্তাকি ওয়ালা হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্য নিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, কিছু সময় হায়াত দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর সময় আমাদের হায়াত নির্ধারণ করে দিয়েছেন, আমাদের মৌত নির্ধারণ করে দিয়েছেন, দুনিয়াতে রিজিক নির্ধারণ করে দিয়েছেন। এই রিজিক যেদিন শেষ হয়ে যাবে আর পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তাকে এক ফোঁটা পানি পান করানো, তারপরে রিজিক যেদিন শেষ হয়ে যাবে তাকে একটা খানা পর্যন্ত তাকে খাওয়াইতে পারবেন না, এই পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক উঠায় নিয়ে গেছেন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, পৃথিবীর যত টাকা পয়সাই হোক না কেন, বলেন তো দেখি, এক সেকেন্ড হায়াত কি আজরাইল ফেরেশতা থেকে বুস্টুস দিয়া আর যা কিছু আছে সব কিছু দিয়া ক্ষমতার দাপট দেখাইয়া, এই দেখাইয়া সেই দেখাইয়া এক সেকেন্ড পরে মৌত পড়বো বা 5 মিনিট পরে আমার মরলে একটু উপকার হইতো? কাজ হয়েছে? কথা বলেন না, কাজ হয়েছে? এই দুনিয়াতে আমরা আসছি, একদিন যাইতে হবে কি হবে না? বলেন, আমাদের যাইতে হবে কি হবে না? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে তুমি গো, ও ভাই যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। গড় কোলা বাড়ি কোলা ওসল গাড়ি করে, হঠাৎ আজান সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজান সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়া থেকে আমাদেরকে একদিন না একদিন যাইতে হবে গো বাবা। আমরা যদি ঈমান ছাড়া যদি কবরে যদি যাই, ওই জায়গায় যাওয়ার পরে আমার কোনো উপায় থাকবে না। এই জন্য ঈমান হালতে ঈমান নিয়ে দুনিয়া থেকে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাবাজি, আমাদেরকে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দান করেছেন গো বাবা, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন ঈমানের পথে, একটা দোয়া, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। দোয়াটা খারাপ না? বলো, কথা বলেন না কেন? ভালো না? ভালো না খারাপ? এই দোয়াটা যদি আল্লাহ কবুল করেন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের খাতায় নাম লেখাইয়া কবরে নেবেন। মুমিনের খাতায় নাম লেখাইয়া যদি কবরে যান, তাহলে সাথে সাথে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে 3টা। এই 3টা প্রশ্নের বদৌলতে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন 3টা। জয় বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সর্বদাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ঈমানের পথে অবিচল থেকে
পথে অবিচার থেকে আমার মরণ যেন হয়। পারবো বিকাল না সবাই কথা কানেন, মন খারাপ করতেছেন? হ্যাঁ, চলবো কি চলবো না? এমনি কম মানুষ, তার মধ্যে যদি আপনারা কথা না বলেন তাহলে আপনারাও বক্তাও কথা বলার দরকার আছে না নাই? আমার সাথে কথা বললে ঘুম ধরবে না, মনোযোগের সাথে কথা শুনবেন, ঠিক আছে না? আর যেই কথাটা আপনি মনোযোগের সাথে শুনবেন, কান লাগাইয়া, মনের কান লাগাইয়া শুনবেন, ওটা অন্তরের কানে লেগে যাবে। অন্তরের কানে যদি বাবাজি এই যে দেখেন কত টাকা পয়সা খরচ করে আপনাদের মসজিদের উদ্যোগে আজকে আয়োজন করেছেন, এই আয়োজনে যদি একটা কথা কোনো মানুষের অন্তরের মধ্যে লেগে যায়, এই কথা লেগে যাওয়ার কারণে একজন মানুষ যদি নামাজি বলা হয়, আজকের এই মাহফিল সার্থক। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলেন হেদায়েতের মালিক, আগে বলছিলাম হেদায়েতের মালিক কে? কোন মানুষকে যদি হেদায়েত আল্লাহ তাআলা না দেন, কোন মানুষের ক্ষমতা নেই তাকে হেদায়েত দেওয়া। তার প্রমাণ আমার আপনার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করাইছিলেন, সেই ফ্যামিলি সবচাইতে যিনি বেশি ভালোবেসেছেন আমার আপনার পয়গম্বরকে, তার নাম জানেন তো? আমার আপনার পয়গম্বরের চাচা আবু তালেব। আবু তালেব আমার আপনার পয়গম্বরকে এমন কোন দিক নাই যেই দিক দিয়া আবু তালেব আমার আপনার পয়গম্বরকে সহযোগিতা না করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত নামক মহা দৌলতটা তাকে দেন নাই, যার কারণে নিজের ভাতিজা বিশ্ব সেরা পয়গম্বর হওয়ার পরেও হেদায়েত কপালে নাই, যার কারণে আল্লাহ তাআলা তাকে দেন নাই, যার কারণে পান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ তাআলা যখন তাকে নবুয়তি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলেন, এমন সময়ের মধ্যে বিভিন্ন কাফেরদের কাছে তার দায়িত্ব হলো কাফেরদের কাছে দাওয়াত দেওয়া, যে আপনি কালেমা পড়েন, মুসলমান হন, কালেমা পড়ে মুসলমান হইলে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে। জান্নাত এই অনেক বর্ণনা দিলে, বারবার কালেমা পড়া, কালেমার জন্য দাওয়াত নিয়ে যান কাফেরদের কাছে। কিন্তু আমার আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দান করবেন না, বারবার আল্লাহ রাসূল তাদের কাছেই দাওয়াত নিয়ে যান। এমন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে জানায় দিলেন, হে হাবিব, যে সমস্ত মানুষেরা দুনিয়াতে কাফের হয়ে গেছে, সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, আপনি তাদেরকে যতই কালেমার দাওয়াত দেন না কেন, যতই জাহান্নামের ভয় দেখান, জান্নাতের যতই আশা দেখান, আরো কিছু দেখান, আপনি যতই তাদেরকে কালেমার দাওয়াত দেন না কেন, তারা জীবনেও কোনোদিন কালেমা গ্রহণ করবে না। আল্লাহ রাসূল বললেন, কেন গ্রহণ করবে না? আল্লাহ পাক বলেন, পরে আয়াতে বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আমি আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি, কানের মধ্যে মোহর মেরে দিয়েছি, এবং চোখের মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি, যার কারণে কিয়ামত পর্যন্ত আপনি তাদের দাওয়াত দিবেন, ঠিক আছে, কিন্তু তারা কালেমা গ্রহণ করবে না। এর প্রমাণ হইল আমার আপনার পয়গম্বরের চাচা নবুয়তি পাওয়ার পর থেকে নিয়ে তাকে দাওয়াত দিতেছে। বলেন তো দেখি, কালেমা গ্রহণ করেছেন? সবাই কথা বলেন, কালেমা গ্রহণ করেছেন? না, কালেমা গ্রহণ করেন নাই। কিতাবের মধ্যে এসেছেন মুমূর্ষ অবস্থায় চাচা, মাঝখানে অনেক কথা, মুমূর্ষ অবস্থায় এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর চাচার শিওরে যায়, বলতেছেন, চাচা সারা জীবন ভর আমাকে খুব মহব্বত করে ভালোবেসে আমার দিনের দিক দিয়ে সহযোগিতা করলেন, আপনার ভয় দেখে কাফেররা আমার উপরে আক্রমণ করবে বাপ, কিন্তু আপনার ভাতিজা যার কারণে আক্রমণ করতে পারে নাই, আপনার জন্য চাচা আপনি জাহান্নামে চলে যাবেন, আমার অন্তর কাঁদে, আমার ভালো লাগে না। বলেন তো দেখি, এত মহব্বতের মানুষ যদি জাহান্নামে যায়, আল্লাহ রাসূলের দিলের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
এই কথাটা মনে করিয়া আমার আপনার পয়গম্বর চাচার কাছে বারবার যান, চাচা গো শুধুমাত্র কেবলমাত্র একটা বার আপনি কালেমা পড়েন, কালেমা পড়ে শুধুমাত্র একটা বার মুসলমান হইয়া এই দুনিয়া থেকে যদি আপনি যাইতে পারেন, বাকি কাজ যা কিছু করা লাগে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমার। আপনি শুধুমাত্র কেবলমাত্র একটা বার কালেমা পড়েন। এইবার আমার আপনার পয়গম্বর যখন মুমূর্ষু অবস্থায় চাচাকে দাওয়াত দিলেন, এমন মুহূর্তের মধ্যে চাচা মুখ করবেন ভা, এমন একটা মুহূর্তের মধ্যে যখন আসছে, পাশে দুই পাশে বসা আছে বড় বড় কাফের, আবু জেহেল উতবা সাইবা সকলে বসা আছে। এমন মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর যখন আমার আপনার পয়গম্বরের চাচা আবু তালেবকে যখন শেষ মুহূর্তে দাওয়াত দিলেন, এমন মুহূর্তের মধ্যে করবেন ভাব, মুখটা নড়াইতেছেন, জবানটা নড়াইতেছেন। এমন মুহূর্তের মধ্যে আবু জেহেল বলে উঠল, দেখো দেখো দেখো। আর শেষ মুহূর্তের মধ্যে আবু তালেব বাপ দাদার ধর্মের উপরে কালি লাগাইয়া সে বাতিদার ধর্ম গ্রহণ করতেছে, লাস্ট মুহূর্তে সে বাপ দাদার ধর্মের উপরে কালি মারতেছে। এমন মুহূর্তে কিতাবের মধ্যে লেখেন এই কথাটা আবু জেহেল যখন বলে উঠল, আবু তালেব লাস্ট মুহূর্তের মধ্যে আর কালেমা পড়লো না। কেন পড়লো না আপনারা জিজ্ঞেস করতে পারেন। এমন মুহূর্তের মধ্যে আবু তালেব বলতেছে, এমন মুহূর্তে যদি আমি কালেমা পড়ি তাহলে আমার সমাজের বড় বড় লিডার আমাকে বলবে কি, আমার সমাজের মাতব্বরটা আমাকে বলবে কি। দেখো মুহাম্মাদের ভাতিজার মুহাম্মাদের কালেমা পড়ে আবু তালেব মুসলমান হইয়া বাপ দাদার ধর্মের উপরে কালি লাগাইয়া সে মুমূর্ষু অবস্থায় সে কালেমা আমার বাপ দাদা ধর্মের উপরে কালি লাগাইয়া দুনিয়া থেকে চলে গেল। তার একটাই ধারণা ছিল, আমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার এলাকার মানুষেরা মাতব্বরদার নেতারা বলবে কি। এই জন্য সে কালেমা পড়লো না। আসলে বলেন তো দেখি, হেদায়েতের মালিক আমার পয়গম্বর নাকি হেদায়েতের মালিক আল্লাহ? বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আমার বাইরেরই সেই পয়গম্বরের জবানে মুবারকা দিয়া শুধুমাত্র কেবলমাত্র একটা বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা বার কালেমার দাওয়াত দিলেন। আবু বকর রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে পয়গম্বর হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, আমাকে তোমাদের কাছে পয়গম্বর হিসেবে আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছেন, আমার উপরে কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রাতে বিভিন্ন কথা বলে গো ভাইজান। এইবার আবু বকর সিদ্দিক এক জায়গার মধ্যে লিখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস বললেন আমার আপনার পয়গম্বর শুধুমাত্র একবার দাওয়াত দিলেন, হে আবু বকর তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়, আর দ্বিতীয় কোনো কথা বলেন নাই। আমার বন্ধুগণ এক জায়গার মধ্যে লেখেন শুধুমাত্র কেবলমাত্র একটা কথা আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানো পয়গম্বর, শুধুমাত্র কেবলমাত্র আমাকে একটা প্রমাণ দেখান। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রমাণ চাইলেন, আমার আপনার পয়গম্বর শুধুমাত্র একটা কথা বললেন, আবু বকর রে তুমি যে সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলা, বলা হয় গিয়েছিলাম, একটা ইহুদি পণ্ডিত তোমাকে যেই কথাটা বলেছিল ওই কথাটাই হলো আমি পয়গম্বর হওয়ার দলিল। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরারি, এই জন্য আমি আপনাদেরকে বলি শুধুমাত্র কেবলমাত্র একটা কথা বলি, আপনাদেরকে জানাই যাই এই যে এত বড় আয়োজন করেছেন, কত টাকা পয়সা খরচ করেছেন, আজ থেকে 15-20 দিন আগে থেকে এই কাজের প্রচারণা চলতেছে, সবাই শুনছে, অনেকগুলো মাইক লাগানো হয়েছে, কতদূর পর্যন্ত যাইতেছে বলেন তো দেখি। এই জায়গার মধ্যে আসলে নেকি হয় না গুনাহ হয়? তাহলে এই জায়গায় আসার জন্য কবুলিয়তের দরকার হলো কার? আরো জোরে বল, কবুলিয়তের দরকার কার? আল্লাহ যদি কবুল না করে কোন মানুষের ক্ষমতা আছে? কথা কর না, ক্ষমতা আছে? নাই। কারণ হিদায়াতের মালিক স্বয়ং আল্লাহ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে হেদায়েত দান করেন
এই দুইটা ঘটনা দিয়ে আমরা বুঝতে পারলাম যে বেশি কথার দরকার হয় না। মানুষকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, অল্প কথাতেই আল্লাহ তাআলা তাকে হেদায়েত নামে মহা দৌলত আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ কালকে বাইজা কইয়ে আর জোরে বাংলা সুবহানাল্লাহ। সারা জীবন ভর আমার আপনার পয়গম্বর চাচাকে দাওয়াত দিলেন, সেই চাচা গ্রহণ করলো না। আবু তালেবের সেই আমার আপনার পয়গম্বরের সন্তান, আমার আপনার পয়গম্বরের চাচার সন্তান, আবু তালেবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী, যার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করলো না, তার সন্তান বিখ্যাত একজন সাহাবী হয়েছেন। যে সাহাবীর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোটা পরিবারকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, হাসান হুসাইন কিয়ামতের ময়দানে যুবকদের জান্নাতে যুবকদের সর্দার হবে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দার হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো যত জান্নাতি আছে তাদের জান্নাতের সর্দার হবে। এই পরিবারকে আল্লাহ তাআলা কেমন কবুল করেছেন বলেন, একটু চিন্তা করে দেখা যায়? তাহলে বলেন হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এর আগে আরেকটা কথা বললাম, যদি আল্লাহ যদি হেদায়েত দান করে কোনো মানুষকে, বেশি কথার দরকার হয় না, অল্প কথাতেই আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলবো, যেহেতু মানুষ কম, বেশি রাত করা যাব না। আপনারা হয়তো নাম শুনছেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন না? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, আল্লাহর ওলি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সাথে কথা মনে রাখতে হবে কিন্তু, যে মানুষকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, বেশি কথার দরকার হয় না, অল্প কথাতেই আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ। এই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সাথে এক যুবকের, ইহুদি যুবকের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। ইহুদি যুবক প্রতিদিন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে কথা বলার জন্য, সময় পাস করার জন্য আসেন, সময় কাটানোর জন্য আসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই ইহুদির যুবকের সাথে অনেক সম্পর্ক, মনটা লাগায় দেন গো বাবা। ইহুদি যুবক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে যদি একদিন দেখা না করেন, একদিন যদি সাক্ষাৎ না করেন, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে ইহুদি যুবক, ইহুদি হওয়া সত্ত্বেও তার সাথে দেখা না করলে, তার সাথে কথা না বললে একটা দিনও ভালো লাগে না। এই জন্য ইহুদি যুবক প্রতিদিনই জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে নাজ নিয়ামত দান করে দিবেন, যত কিছু খাইবে না কেন, যত কিছু পান করবে না কেন, কোনোদিন এই খাওয়ার বস্তু আর পান করা বস্তু জীবনেও কোনোদিন শেষ হবে না, এই কথার অবিশ্বাস হয় না। প্রশ্ন হলো তিনটা, জোরে বলেন কয়টা? প্রশ্ন তিনটা। এবার একে একে জবাব দিতেছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনেন, জানকে কেন আপনারা প্রশ্নের জবাব শুনে যাবেন না? জান না, বক্তা আসবো আর অল্প সময়। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে যে আপনি, অনেক লম্বা ঘটনা, লম্বা করবো না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি ইহুদিকে জিজ্ঞাসা করতেছেন, আপনি হয়তোবা কোন একটা মা বাবার ওরস হয়ে দুনিয়াতে আসছেন বলে? হ্যাঁ। যদি আপনার যদি একটা মার পেট হয়ে যদি দুনিয়াতে এসে থাকেন, মার পেটের মধ্যে আপনি 10 মাস 10 দিন ছিলেন, ধরে বলেন কয় মাস কয় দিন? 10 মাস 10 দিন ছিলেন। বলেন তো দেখি ওই জায়গায় কয়দিন পেশাব পায়খানা করছে? বলেন কেউ করছে কোন দিন? এখন বর্তমান যদিও শোনা যায়, যে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে পেশাব পায়খানা করছে, তার কিছুক্ষণ পরে শোনা যায় হয় মা দুনিয়াতে নাই অথবা বাচ্চা দুনিয়াতে নাই। এরকম ঘটনা আছে না?
তাহলে ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করে রাখছেন এমন ভাবে, ওই জায়গায় যেই বাচ্চারা যতদিনই থাকুক না কেন ওটা এমন একটা সংরক্ষিত জায়গা যেই জায়গায় পেশাব পায়খানার দরকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই জায়গা যে আল্লাহ বানাইছেন সেই আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাতীদেরকে ওই জায়গায় দান করবেন, খাইবেন পান করবেন জীবন ভরা, তারপরে জীবনে কোনদিন পেশাব পায়খানার দরকার না। জান্নাত পেশাব পায়খানার জায়গা না, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রমাণ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ঘটনা, ওইদিকে যাব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধুম ফলের গাছের কাছে গেলেন, গন্ধুম ফল খাইলেন, জান্নাতের মধ্যে পেশাব পায়খানা হলো। দুনিয়াতে যদিও একটা সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন, না জান্নাত পেশাব পায়খানার জায়গা না, তোমরা দুনিয়াতে চলে যাও। এই যারা বোঝা যায় যে জান্নাত পেশাব পায়খানার জায়গা না। এইবার গুলোকে জিজ্ঞাসা করেন, আপনি কি কথা বুঝছেন? কয় হ্যাঁ আমি বুঝেছি। এইবার দ্বিতীয় নাম্বার জবাব হইল, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, শোনেন, এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক অনেক রাষ্ট্র বানাইয়া, বাংলাদেশ, ভারত, আরব, পাকিস্তান, আরো যত আছে বাবানি, এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা সূর্য বানাইছেন। জোরে বলেন কয়টা? আরো জোরসে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানাইছে একটা, নাকি বাংলাদেশের জন্য একটা, ভারতের জন্য আরেকটা, পাকিস্তানের জন্য, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর মধ্যে আলো ছড়াইয়া দিতেছেন কি দিতেছেন না? এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইহুদিকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবী বানাইলেন, বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা জান্নাতের আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানাইলেন। যে আল্লাহ সূর্য একটা বানাইয়া পৃথিবীর মধ্যে পুরা পৃথিবীর মধ্যে সূর্য আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিতেছেন, আলো পৌঁছাইয়া দিতেছেন। সেই আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ এমন ভাবে বানাইবেন পুরা জান্নাতের মধ্যে ছায়া লাভ করবে। কন্যা মারহাবা। এবার জিজ্ঞাসা করলেন, আপনি তো 2 নম্বর বুঝছেন? বলা হয় বুঝছি। এইবার 3 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা একটা নাজিল করেছেন গো বাবা। আজ থেকে 1450 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সূরাতুল ফাতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করে দিয়া, এই সূরা এই কালামুল্লাহ শরীফের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটা এমন কোনো দিন নাই, এমন কোনো নামাজ নাই, এমন কোন নামাজের রাকাত নাই যে রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়তে হয় না। আমার বন্ধুগণ, এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইহুদিকে বলতেছেন, শুনেন, এই সূরাতুল ফাতিহা আজ থেকে কত 1400 বছর আগে আমরা এই তেলাওয়াত শুনতেছি, কিন্তু আজ থেকে কোনো মানুষের কাছে এই কথাটা শুনি নাই, হরতাল অবরোধ করে নাই যে সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজের মধ্যে শুনতে শুনতে আর শুনতে মনে চাই না। এখন সূরা ফাতিহা পরিবর্তন করে অন্য একটা সূরা বসাইয়া দাও। শুনছেন কেউ? কথা কন না কাতলি। এইবার বাবাজি মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব এক রকমের তেলাওয়াত করে, মজা আছে না নাই? এখান থেকে আপনি কালীহাতিতে চলে যাবেন, ওই জায়গায় যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে এক রকমের মজা আছে, তারপরে আপনি টাঙ্গাইলে যাবেন এক রকমের মজা। অর্থাৎ বোঝা গেল আমার মতো মৌলবী তেলাওয়াত করে এক রকমের মজা, হাফেজ সাহেব যদি তেলাওয়াত করে এক রকমের মজা আছে না নাই? এইবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই ইহুদিকে জিজ্ঞাসা করলেন, বলেন তো দেখি যে আল্লাহ সূরা ফাতিহা নাযিল করে দিয়ে প্রত্যেকটা রাকাতের মধ্যে পড়তে হয়, আজ পর্যন্ত সকল ইহুদি সহকারে ওই কথা বলার সঙ্গে সঙ্গে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির হাত ধরে সকল ইহুদিরা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বাবাজি আমার বন্ধুগণ, লম্বা ঘটনা বলার একমাত্র একটাই কারণ ছিল, এই জায়গার মধ্যে আসার পরে দেখলাম সুন্দর একটা পরিবেশ আছে না নাই? আর যখন আছে না নাই?
এই জায়গার মধ্যে আসার পরে দেখলাম সুন্দর একটা পরিবেশ। আজকে থেকে 15-20 দিন আগে মাইকিং চলতেছে, পোস্টারের প্রচারণা চলতেছে, তারপরেও আজকে এই জায়গার মধ্যে 100% লোক উপস্থিত হয় নাই। তার কারণটা হইল হেদায়েতের মালিক কোন মানুষ না, প্রচারণা করলেও কাজ হইবে না, কারণ এই জায়গার মধ্যে আসার জন্য কবুল করতে হয় কার? আর জোরে বলেন কার? আল্লাহ যদি কোনো মানুষকে কবুল না করে, হেদায়েত না দেন, কোন মানুষের ক্ষমতা আছে? পয়গম্বরের ক্ষমতা আছে? দিতে পারছিলেন হেদায়েত? নিজের চাচাকে না দিতে পারেন নাই। সেই পয়গম্বরের জবানে মুবারকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র একটা বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বলেছিলেন, আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠাইছে, এই মুহূর্তে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। একবার দাওয়াত দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই আবু বকর এমন দামি মানুষ হয়েছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পর্যন্ত জান্নাতে না যাবে, অন্য কোন উম্মতের অনুমতি নেই জান্নাতে যাওয়ার, আল্লাহ তাআলা তাকে এত কবুল করেছিলেন। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, লম্বা টাইম কথা বলার একটাই উদ্দেশ্য ছিল যে অল্প কথায় আল্লাহ যদি হেদায়েত দান করেন, হেদায়েত আল্লাহ তাআলা দান করে দেয়। আর যদি হেদায়েত নামক মহা দৌলত আল্লাহ তাআলা যদি না দান করেন, তাহলে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই হেদায়েত দান করে দেওয়া। এই জন্য এই লম্বা কথার একমাত্র সার মর্ম ছিল, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, অল্প কথায় আল্লাহ তাআলা হেদায়েত দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা বলার একমাত্র উদ্দেশ্য এটাই ছিল। আল্লাহ তাআলা সকল কথার উপরে আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কথার মধ্যে ভুল পেতে, মহিলাদের মধ্যে যারা গেছে তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, এখনই শেষ করে দেব। অনেক দূরে নাকি? দেখলাম তো মনে হয় উপরে, হ্যাঁ বাড়ির উপরে না?